হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো ছোলার ডাল দিয়ে সোয়াবিনের রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে উষ্ণ গরম জলে আমি সোয়াবিনগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তাহলে সোয়াবিন খুব সুন্দর সফট হয়। এখানে একটা প্রেসারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল, আর দেবো সামান্য একটু নুন। দিয়ে এটাকে প্রেসারে আমি সিদ্ধ করে নেব। প্রেসারে প্রায় আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। তোমাদের বুঝে দেবে, অনেক সময় ডালটা গলেও যেতে পারে, যেন গলে না যায়। এবার একটা মিক্সির মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সোয়াবিনগুলো জল থেকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। পরস্পর সোয়াবিনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট একটু ভেজে নেবো, জাস্ট একটু হালকা লাল কালার আসা পর্যন্ত। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, দিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে হালকা যখন লাল কালার হয়ে যাবে এই সোয়াবিনগুলোকে আমি তুলে দেবো। তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসেছে। এগুলোকে তুলে দিচ্ছি। সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি, যার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এলাচটা একটু ফাটিয়ে দেবে, দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। যখন মশলা থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকেও প্রায় 4 থেকে 5 মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রেসিপির টেস্ট খুব সুন্দর আসে। আমার দেখো মশলা খুব ভালো কষানো হয়ে গেছে এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করছি, যার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি। এবার আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এটাকে আমি কষাচ্ছি। তাহলে মশলার কালার খুব সুন্দর আসে জল দিয়ে কষালে। ভালো করে কষানো হয়ে গেলে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সোয়াবিনটাকেও মশলাটার সাথে 2-4 মিনিট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। আমাদের এখানে কিন্তু নুনটা বুঝে ব্যবহার করবে, কারণ আমি ডাল যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমাদের একটু নুন দেওয়াই আছে এর মধ্যে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হতে হবে। দেখো প্রায় আমাদের 90% ডালটা প্রেসারেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে দেখো আমাদের কতটা গাঢ় ভাব চলে এসছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে কিছু অ্যাড করছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কেশরি মেথিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো গরম মশলা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা তড়কা দেব। তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ঘিটাকে ভালো করে গরম করে গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি হিংটা না আমার একটু শক্ত হয়ে গেছিলো, তার জন্য আমি এটা গলে যাচ্ছে না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা না খুব সুন্দর আসে। এবার এই তড়কাটা আমার হয়ে গেছে। এবার এই ডাল আর সবের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিতে না হিঙের গন্ধটা অসাধারণ লাগে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। অলমোস্ট আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা শুধু রুটি বা লুচির সাথে না, তোমরা ভাতের সাথেও করে খাবে, অসাধারণ খেতে লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।